যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বলয়ের খবরদারিকে পরোয়া করে না। রাষ্ট্র পরিচালনায় যার রয়েছে স্বকীয়তা, ভয় নেই মৃত্যুর কিংবা ক্ষমতাবানের চোখ রাঙানির, এমনই একজন অকুতোভয় ব্যক্তিকেই যেন মানায় ইরানের প্রেসিডেন্ট হিসেবে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তাই উঠেছে সংশয়, কে বসবে তেহরানের মসনদে। এমনই সময় এগিয়ে এলেন মাহমুদ আহমেদিনেজাদ, জানালেন প্রেসিডেন্ট প্রার্থিতা চান তিনি। সাহস ও নির্লিপ্ততায় পরীক্ষিত এক ব্যক্তিত্ব। ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন 2005 থেকে 13 সাল পর্যন্ত। তার 8 বছরের মেয়াদকালে ঘাম ছুটিয়েছিলেন যুক্তরাষ্ট্রের, কাঁপিয়ে দিয়েছিলেন ইসরায়েলের কলিজা। অথচ মানুষ হিসেবে ছিলেন সাদামাটা একজন, অনুসরণ করতেন খলিফা ও নবীদের লাইফস্টাইল। আভিজাত্য কখনো স্পর্শ করতে পারেনি তাকে। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল এক বাড়ি তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেটিকে ফিরিয়ে দেন তিনি। বাস করতে চান পৈতৃক সূত্রে পাওয়া বস্তির সেই 2 রুমের ছোট্ট বাড়িতেই। তবে নিরাপত্তার কারণে সরকারের কর্মকর্তাগণের অনুরোধে বাধ্য হয়েই বদলান সেই সিদ্ধান্ত। প্রেসিডেন্ট হওয়ার পরেও তার বাসায় কয়েকটি কাঠের চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র ছিল না। ঘুমাতেন মাটির বিছানায়। প্রেসিডেন্ট ভবনেও তাকে ফ্লোরে কার্পেটের উপর শুতে দেখা যেত। তার ছিল 2টি মাত্র শার্ট। আন্তর্জাতিক নানা সফরে একই কাপড় সেলাই করে বারবার পরতে দেখা যেত তাকে। খরচ বাঁচাতে বাসায় স্ত্রীর বানানো নাস্তা খেয়ে অফিসে যেতেন ঠিক 7টায়। দুপুরে মেঝেতে বসেই খেতেন বাসা থেকে রান্না করে নিয়ে আসা খাবার। প্রেসিডেন্টের নিজের ছেলের বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন 45 জন। পোলাও কোরমা তো কোন ছাড়, অতিথিদের আপ্যায়নের কোনো ব্যবস্থাই ছিল না। শুধুমাত্র কমলা, আপেল, কলা ও ছোট এক টুকরো কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়েছিল। 2013 সালে যখন ক্ষমতা ছাড়েন তিনি, তখন তিনি 8 বছরে আয়ের হিসাব দিয়ে যান লিখিতভাবে। জানা যায়, ব্যক্তিগত সম্পত্তি বলতে তার আছে তেহরানের বস্তিতে অবস্থিত ছোট্ট একটি বাড়ি, যা 40 বছর আগে তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। সেই বাড়ি মেরামত করেন ঋণের টাকায়, যা পই পই করে শোধ করেছিলেন তিনি। তবে তিনি ছিলেন মেধাবীদের একজন। আহমেদিনেজাদের বাবা ছিলেন একজন সামান্য কামার। সেই জায়গা থেকে 1976 সালে আহমেদিনেজাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তিনি 40 লাখ পরীক্ষার্থীর মধ্যে 132তম স্থান দখল করেন। মাহমুদ আহমেদিনেজাদ পেশায় একজন পিএইচডিধারী সিভিল ইঞ্জিনিয়ার। এছাড়াও তিনি ছিলেন তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক, রাজধানী তেহরানের মেয়র এবং ইরান রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান। তবে এই সাদামাটা মানুষটিই ছিল যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। 1979 সালে ইরানের যে হাজার হাজার ছাত্র আমেরিকান দূতাবাস আক্রমণ করে 53 জন কূটনীতিককে বন্দী করে, আহমেদিনেজাদ ছিলেন তাদের মধ্যে একজন। ক্ষমতায় এসেই ঘোষণা দেন দেশে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বারবার আহ্বান জানানো হলেও তা নাকচ করে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের কোনো প্রয়োজন নেই। ইসরায়েল দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের ধারণা আহমেদিনেজাদ যদি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে সবার আগে হামলা করবেন তেল আবিবে। এজন্য আহমেদিনেজাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো শুরু করে দেশটি। চলমান পটভূমিতে যদি সত্যি ক্ষমতায় আসেন আহমেদিনেজাদ, তাহলে আরও বেগবান হবে ইরান ইসরায়েল চলমান দ্বন্দ্ব। এতে বিপাকে পড়বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে লাভবান হবে ফিলিস্তিনিরা।